বনি ইসরায়েলের মৎস্য শিকার নিষিদ্ধের ঘটনাটি কোরআনে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি সাবাত বা বিশ্রামবারের পবিত্রতা লঙ্ঘন এবং তার পরিণাম সম্পর্কে শিক্ষা দেয়। ঘটনাটি সংক্ষেপে নিম্নরূপ: বনি ইসরায়েল সম্প্রদায়ের একটি দল সমুদ্রের কাছাকাছি একটি গ্রামে বাস করত। আল্লাহ তাআলা তাদেরকে প্রতি শনিবার মৎস্য শিকার করতে নিষেধ করেছিলেন। শনিবার ছিল তাদের বিশ্রামের দিন এবং এই দিনে যে কোনো পার্থিব কাজ করা তাদের জন্য হারাম ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য এমন ব্যবস্থা করলেন যে প্রতি শনিবার প্রচুর পরিমাণে মাছ তাদের জালে ধরা দিত এবং সমুদ্রের কিনারায় চলে আসত। অন্য দিনগুলোতে মাছ পাওয়া যেত না বললেই চলে। এই পরিস্থিতিতে কিছু লোক লোভের বশবর্তী হয়ে আল্লাহর আদেশ অমান্য করতে শুরু করল। তারা সরাসরি শনিবার মাছ না ধরে কৌশল অবলম্বন করল। কেউ কেউ শুক্রবার রাতে জাল ফেলে রাখত এবং শনিবার সন্ধ্যায় বা রবিবার সকালে সেই জাল তুলে মাছ সংগ্রহ করত। আবার কেউ কেউ শনিবার মাছ ধরার জন্য পুকুর বা জলাধার তৈরি করে রাখত এবং শনিবার মাছগুলো সেদিকে আসার ব্যবস্থা করত, তারপর অন্য দিন সেগুলোকে ধরত। তাদের মধ্যে তিনটি দল ছিল: ১. পাপী দল, যারা সরাসরি বা কৌশলে শনিবার মাছ ধরত। ২. নীরব দল, যারা অন্যায় হতে দেখত কিন্তু কোনো প্রতিবাদ করত না। ৩. সৎ দল, যারা পাপীদের নিষেধ করত এবং আল্লাহর আদেশ পালনের জন্য উপদেশ দিত। যখন পাপীরা কোনোভাবেই নিষেধ মানল না, তখন আল্লাহ তাআলা তাদের ওপর গাজব নাজিল করলেন। যারা আল্লাহর আদেশ অমান্য করে কৌশলে মাছ ধরেছিল এবং যারা নীরব থেকে এই অন্যায়কে সমর্থন করেছিল, তাদের ওপর আল্লাহর শাস্তি নেমে আসে। আল্লাহ তাদের বিকৃত করে বানর ও শূকরে রূপান্তরিত করে দেন। কোরআনের সূরা আরাফের ১৬৩ থেকে ১৬৬ আয়াতে এই ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এই ঘটনার মূল শিক্ষা হল আল্লাহর আদেশ সরাসরি বা কৌশলে অমান্য করার ভয়াবহ পরিণতি, অন্যায় দেখলে তার প্রতিবাদ করার গুরুত্ব, আল্লাহর দেওয়া বিধিনিষেধের প্রতি শ্রদ্ধাশীল থাকা, লোভের বশবর্তী হয়ে ধর্মীয় অনুশাসন লঙ্ঘন করলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। আপনি যদি এই ঘটনার একটি চিত্র দেখতে চান, তবে আমাকে জানাতে পারেন।